শীতকাল তো পড়েই গেছে, আর শীতকালের বেলা এত ছোট যে বেলার সাথে দৌড়েই পারা যায় না, কাজই শেষ হয় না, এদিকে বেলা ফুরিয়ে যায়। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে মঙ্গলবার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বর্মশাই তো জল নিয়ে আসলো, প্রতিদিনের ওর যা রুটিন। আর জলের বেল তো আমার পাপানের জন্য তো রাখতে হয়েছে ওপরে। আর বর্মশাই কটা খালের থেকে শাপলা ফুল তুলে নিয়ে এসেছিলো, সেই ফুলেরই বড়া করব। ফুল তো এখন প্রায় শেষের পথে, বর্ষাকালেই ফোটে এই ফুল, তো অল্প কটা পেয়েছিল, তাই নিয়ে এসেছে, বললো বড়া করতে। তো আমি উপরের সবুজ অংশটা বাদ দিয়ে সাদা পাপড়িগুলো কুচি কুচি করে কেটে নিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বেসন, পেঁয়াজ না, বেসন দিয়ে ভালোভাবে চটকে মেখে গরম তেলে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই ফুলের বড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর শাপলা এমনই একটি জিনিস, এর কোনো কিছুই বাদ যায় না, ডাঁটা ফুল সব কিছুই খাওয়া যায়। তো এদিকে বড়া তো তৈরি করে নিয়েছিলাম। আর এই বড়া কিন্তু আমার হাতে হাতেই গরম গরম মানে অর্ধেক উঠে যাবে, কোনো কথা হবে না। অনেকে কিন্তু গোটাভাবে এই ফুলের বড়া তৈরি করে, আমিও তৈরি করি মাঝে মাঝে। আর এদিকে দেখো পাপান ওর দাদার সাথে খেলায় ব্যস্ত। সকালবেলা ওর দাদা চলে এসেছে ওর সাথে খেলা করতে, আর দুজনেই। আর এদের দেখলেই বোঝা যায় যে ঠান্ডাটা কেমন পড়েছে। অবশ্য ছোটো বাচ্চা, এদের তো ঠান্ডা থেকে সবসময় রক্ষা করতেই হবে, সোয়েটার টোয়েটার সবসময় পরিয়ে রাখতে হবে যেন ঠান্ডা না লাগে। তো মানুকে বললাম ফ্রিজে একটু লোটে মাছ ছিল, সে বের করে দিতে। অল্প কটাই ছিল, সেই লোটে মাছ কটা নিয়ে একটু ঝুড়ো করে নিলাম গরম ভাতে খাওয়ার জন্য। অল্প 2-4টে যে লোটে মাছ ছিল তাই দিয়ে ঝুড়োটা করে নিয়েছি। লোটে মাছের ঝুড়ো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তৈরি করেছিলাম আজকে পটল আলু দিয়ে আর ডিম ভেজে অমলেট করে ঝোল। আচ্ছা, তোমরা পটল আলু দিয়ে ডিম অমলেট করে ঝোল কারা কারা খেতে ভালোবাসো, বা তোমরা এইভাবে তৈরি করে খাও কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে তৈরি করে খাই, খুব ভালো লাগে পটল দিয়ে আলু দিয়ে ডিমের অমলেট দিয়ে খেতে। আর আমার বড়মশাই হচ্ছে গোটা ডিমের চেয়ে এই অমলেটটা খেতে বেশি ভালোবাসে, অমলেটের দিয়ে মানে তরকারি বেশি ভালোবাসে, সেই জন্য ওর জন্য মাঝে মধ্যেই তৈরি করা হয়। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি আমি কমপ্লিট তৈরি করে নিয়েছিলাম, কারণ মানুষ স্কুলে যাবে আর তারই প্রস্তুতি নিচ্ছিল, চান টান করতে যাবে তাই। আর সেই জন্য উপরে জল টল ভরে নিচ্ছিল বোতলে। আর এদিকে আমি পটলগুলো আলুগুলো ভেজে নিয়ে তরকারিও বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে তারপর উপরে ডিমগুলো দিয়ে দেব। তোমরা কি কি রান্না করলে আজকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো থাকে লাইক করো, ফলো করো, তোমাদের ভালোবাসা কিন্তু খুব দরকার। এরপর একটু কাচাকুচি করে নিয়েছিলাম, কটার দরজা জানলার পর্দা ছিল একটু নোংরা হয়েছিল, সেগুলোই কাচাকুচি করে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।